عن ابن عباس قال فرز رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রোজাদারের রোজাকে বেহুদা কথা এবং ফাহিশা আচরণ থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যস্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরাকে ফরজ করেছেন। আর যে ব্যক্তি তা ঈদের সালাতের পূর্বে আদায় করবে তা ফিতরা বলে গণ্য হবে, আর যে ব্যক্তি ঈদের সালাতের পর আদায় করবে তা সাধারণ দান হিসেবে গণ্য হবে। তাই ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতের আগে। কিন্তু আমরা দেখে থাকি যে অনেক মানুষ 15 দিন আগে, 10 দিন আগে, 20 দিন আগে ফিতরা দিয়ে থাকে। আসলে এটি নিয়ম নয়। আর ফিতরা আদায় করতে হবে মিসকিনদের খাদ্য হিসেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দ্বারা ফিতরা আদায় করেছেন। জব, পনির, গম, কিশমিশ এগুলা দ্বারা, খেজুর, এই সমস্ত খাদ্যদ্রব্য দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা আদায় করেছেন। তাই আমরা খাদ্যদ্রব্য দ্বারাই ফিতরা আদায় করব, এটি সুন্নাত। রাসূলের যুগে দিনার, দিরহাম মুদ্রার প্রচলন ছিল, তা থাকা সত্ত্বেও তিনি খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করেছেন, আর এটি হচ্ছে সুন্নাত। অনেকেই বলতে পারেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ, কিন্তু সেটা সুন্নত কখনোই হবে না। উত্তম হচ্ছে খাদ্যদ্রব্য দ্বারাই ফিতরা আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবং অবশ্যই সেটা হবে এক সা পরিমাণ, অর্ধসা নয়। প্রত্যেক মাথা পিছু ছোট বড়, স্বাধীন, কৃতদাস, ছোট বাচ্চা, বয়স্ক, পুরুষ, নারী সকলের পক্ষ থেকে এক সা পরিমাণ খাদ্যদ্রব্য আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহি বুঝ দান করুন। আমিন।